আমরা খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পশ্চিমবঙ্গে বাংলায় এখানে এই সিনড়া জিলিপির উপর কেন্দ্রীয় সরকারের ফতোয়া এখানে মানা হবে না। তাতে আমার বাল ছেঁড়া গেল। যা খুশি ওরা বলে বলুক। खाली हम लोग बांग्ला कहते हैं, इसी के लिए कभी बांग्लादेशी बोल देता है, कभी रोहिंग्या बोल देता है। कहाँ से आया रोहिंग्या? ইন্ডিয়াতে গুজরাটে ছিলাম, আহমেদাবাদ। গুজরাটে? আচ্ছা, গুজরাটের থেকে কেন বাংলাদেশে ফিরে আসলে? আমরা ওই জায়গায় থাকতাম, আমাদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে। ঘর বাড়ি ভেঙে দিয়েছে? তাই জানেন, মোবিলে চুবে না পুরো ঘাবড়াতে হয়। নমস্কার সকলকে, ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকের আমাদের প্রতিবেদনের আলোচ্য বিষয় নিশ্চিতভাবে ওই আমাদের 21শে জুলাই, মানে ওই ডিম ভাত জুলাই বলা যেতে পারে সেটা, এবং আমাদের ওই একজন তৃণমূল নেতা খুন হয়েছে মনে আছে, তাকে কেন্দ্র করে তৃণমূলের খুন করা নেতা তৃণমূলেরই আবার মিছিল, প্রতিবাদ মিছিলে লোক পাঠালে পরে পুরস্কার নচেত তিরস্কার। প্রতিবাদ মিছিলে লোক ভরাতে পারলে পুরস্কার, আর ছবি না পাঠালে শাস্তি। যার বুথে যেমন ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী বোধহয় লোক সংখ্যা নিয়ে আসতে হবে। বুথে কালকে 100, 150, 200 যার যেরকম ক্ষমতা আছে, ক্যাপাসিটি আছে, লাস্ট পর্যন্ত থাকতে হবে। বৃষ্টি হোক, যাই হোক, ছাতা মাথায় দিয়ে হোক, তেরপল মাথায় দিয়ে হোক। এবং যে বুথ বেশি সংখ্যায় ওই লোকজনকে আটক করে নিয়ে আসতে পারবে, মানে লোকজন তো আর স্ব ইচ্ছায় যাবেন না, হয় তাদেরকে কিছু লোক দেখানো হবে, না হয় ভয় দেখিয়ে তাদেরকে এনে বুথটাকে ভরাট করে একটা ছবি পাঠাতে হবে। এবার সেই ছবি দেখে আমাদের এই কোষাধ্যক্ষ বাবু তাদেরকে একটা প্রাইজ দেবেন। মেম্বারদেরকে সাথে নিয়ে এরা এই 15-16টা বুথ আছে, এই 15-16টা বুথ এরা দায়িত্ব নিয়ে বের করবে, তাদের আমি আলাদা করে প্রাইজ দেবো। প্রাইজ বুঝতে পারছেন তো? প্রাইজ কি হতে পারে সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই। এ তো গেল ছবি দেওয়ার কথা, যেখানে লোক সংখ্যা রয়েছে প্রচুর, আন্দোলনের নামে লোক সংখ্যার ছবি, সেই ছবির কথা গেল। এর পরের কথা যেটা আসছে সেটা হচ্ছে যারা বুথে লোক জমায়েত করতেই পারলো না, তাদের কি অবস্থা হবে? তাদেরও প্রাইজ আছে। তাদের প্রাইজ কি? তাদের প্রাইজ হলো মাল থেকে তাদেরকে বঞ্চিত করা হবে। কিন্তু ছবি দেবে, যে বুথ ছবি দেবে না সেই বুথ, যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে। আমি বিশ্বাস করি না। সাধারণ পাবলিক কিন্তু অবশ্যই সবটাই জানে, তাই তারা কমেন্টসে লিখেছেন, মারলো তৃণমূল, মরলো তৃণমূল, মিছিল আবার তৃণমূলের। সত্যি এর মধ্যে কিন্তু একটা বাস্তবতা রয়েছে। বলা হচ্ছে যে খুন করেছে সে কিন্তু রীতিমতো ওইখানকার যিনি নেতা রয়েছেন সেই নেতার সঙ্গেই তিনি ছিলেন, সেই ভাঙড়ের সেই বিরাট নেতা শওকত বাবু, তার সঙ্গেই কিন্তু সেই নেতা ছিলেন খুনের সময় এবং খুনের পরবর্তীতে। তারপরে যখন ফোনে কথা একটা নাটক চলছে বোধহয়, সেই নাটকের সময় সেই নেতা সেইখানে উপস্থিত রয়েছেন এবং এবিপি আনন্দ সেটা দেখাচ্ছে। আরও একজন কমেন্টে লিখেছেন, মাইক্রো ফাইন্যান্সে তো এইরকম টার্গেট দেয় না। তার একটা কোয়ারিজ রয়েছে, এইরকমই তো টার্গেট দেওয়া হয় যে নির্দিষ্ট সংখ্যায় একটা লোক জড়ো করো, তাদেরকে একটুখানি বোকা বানাও এবং সাধারণ জনগণ দেখে বুঝুক লোক সংখ্যা বেড়েছে, কোম্পানিটা একটু ভালো, টিএমসি কোম্পানিও খুব ভালো, তাই না? সে কারণেই বোধহয় লোক জড়ো সড়ো একটুখানি করা হচ্ছে। আরও একজন কমেন্ট আবার লিখেছে, কলকাতায় আসবি না, লুঙ্গি খুলে নেব। কেন্দ্রবিন্দুতে 21শে জুলাই, মানে ওই ডিম ভাতের সমাহার আর কি। তো সেই ডিম ভাতের সমাহারে আরও এক যিনি ব্রতী রয়েছেন, ব্রত করেছেন, আমাদের সম্মাননীয় এক টিএমসি নেতা। তিনি ড্যাং ড্যাঙিয়ে হাঁটছেন, তার ডেস্টিনেশন একেবারে ধর্মতলা। আর যেভাবে হাঁটছেন পেঙ্গুইন এর মতো তার হাঁটাটা একবার দেখলে আপনারা বুঝতে পারবেন। আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় শুরু হতে চলেছে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই। পেঙ্গুইন কই মিল গেয়ার জাদু কেউ বলছে, আবার হাঁটা দেখে সকলেই একটা প্রেডিকশন নিশ্চিতভাবে করছেন যে পৌঁছে ইনি যাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, ইনি পৌঁছবেই। কিন্তু পৌঁছবেন কবে?
ওই পরের বছরের যে 2026 সেই 26-এর 21শে জুলাই পর্যন্ত নিশ্চিতভাবে তিনি পৌঁছে যাবেন। এখানে একটা বিয়ে হওয়ার কথা আছে, কোথায় হচ্ছে? কলেজে আজকাল বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। ক্যামেরাম্যান যখন তাকে আস্তে হাঁটতে বলছে, তিনি তখন আবার আরও আস্তে হাঁটছেন। একেবারে স্লো মোশনে যে র্যাম্প ওয়াক হয় দেখুন, সেই রকমভাবেই তিনি হাঁটছেন। তার প্রদর্শনী তো চলছে দিনের শেষে। এই ধরনের হাঁটা দেখে সাধারণ মানুষ তো কমেন্টস তো করবেই। আসুন দেখে নিই কী কমেন্টস করেছেন। প্রথমেই একজন কমেন্টসে লিখেছেন, এর যা চলন তাতে 100 দিন লাগবে যেতে। আরও একজন লিখেছেন, এ তো কই মিল গেয়ার জাদু। যাক, 21শে জুলাই এর দৌলতে আবার পৃথিবী দেখা হলো। সত্যি জাদুর মতনই তো তাকে দেখতে লাগছে, কারণ দেখুন একবার রেইনকোট যেভাবে লাগিয়েছে, একেবারে সেই জাদু লাইট বলা যেতে পারে। 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুষ্ঠান। আরও একজন কমেন্টে লিখেছেন, ওকে কিন্তু 2টো ডিম দিতে হবে। নিশ্চিতভাবে 2টো ডিম ওর জন্য বরাদ্দ থাকবে, কারণ বেচারা হেঁটে গিয়েছে, এতটা পথ হেঁটে গিয়েছে এবং 1 বছর লেগেছে তার পৌঁছতে। এই যেটা বললাম 2026-এ পৌঁছবে, এই বছর তো আর সম্ভব নয়। কেন্দ্র সিঙ্গারা জিলিপি নিয়ে একটা ওই বলা যেতে পারে অ্যাডভাইজারির মতো করে একটা জারি করেছে, যেটা তৃণমূল কংগ্রেস মনে করছেন একেবারে ভিত্তিহীন। এবং তাদের তরফ থেকে সম্মাননীয় কুণালবাবু এসেছেন এবং তার বক্তব্য কি, যে ফতোয়া জারি করেছে কেন্দ্র সেটা একেবারে ভিত্তিহীন। আদৌ কি সেটা ফতোয়া? আপনি মানলে মানবেন, নইলে মানবেন না, কিন্তু জারি করার পেছনে তার তো কারণ রয়েছে নিশ্চিতভাবে। জিলিপি এবং সিঙ্গারা তো আর ওই আগেকার দিনের মতো শুদ্ধ বিশুদ্ধ খাঁটি তেল দিয়ে আর তৈরি হচ্ছে না। আমরা খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গে, বাংলায়, এখানে এই সিঙ্গারা জিলিপির উপর কেন্দ্রীয় সরকারের ফতোয়া এখানে মানা হবে না। কে কি খাবেন, কে কি পড়বেন, এটা সম্পূর্ণ তাদের স্বাধীনতা। কোথাও তারা একটা বার্তা দিতে চাইছেন যে যা খুশি খেতে পারবে এই পশ্চিমবঙ্গে, সবার কাছে আজাদি রয়েছে। পরের ছেলে যত উচ্ছন্নে যায় ততটাই কিন্তু আনন্দ। এই কাদের আনন্দ? এই আমাদের কুণাল ঘোষদের। নইলে পরে একটা অ্যাডভাইজারি জারি করা হয়েছে যেখানে কোনো খারাপ কথা কিন্তু বলা হয়নি। বলা হয়েছে যে সিঙ্গারা জিলিপি সেই খাবার যদি খাওয়া হয় তবে কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এগুলো দেখা যাচ্ছে, কারণ তেল তো আর ওই বিশুদ্ধ খাঁটি আর নেই আজকের দিনে দাঁড়িয়ে। তো এটা তৃণমূল বিশ্বাস করে না যে পরের ছেলের কোনো উপকার হোক, এটা তৃণমূল নিশ্চিতভাবে বিশ্বাস করে না। আর একটা কথা কিন্তু এনারা সবাই স্কিপ করে মানে ওই এড়িয়ে চলে যাচ্ছেন যে সিঙ্গারা আর জিলিপির কথা বলা হচ্ছে। তারা বারংবার একটা কথা বলছে, তার মানে বোঝাতে যায় যে কেন্দ্র বোধহয় শুধু বাংলার জন্য অ্যাডভাইজারি জারি করেছে, অথচ সেখানে বড়া পাও থেকে বিভিন্ন ধরনের ফাস্টফুড যেগুলো রয়েছে সেগুলোর নাম রয়েছে, তারা কিন্তু একবারও সেগুলোর কথা বলছেন না। কি খাবেন, কে কি পড়বেন, এটা সম্পূর্ণ তাদের স্বাধীনতা এবং নিজস্ব ব্যাপার। সিঙ্গারা জিলিপির উপর বিপজ্জনক লাগাতে হবে, এসব কথা বলার কেন্দ্রীয় সরকারকে। এর নিচে তো কমেন্টস আসবেই, কত মানুষ কত ধরনের আশীর্বাদ কুণালবাবুকে দিয়ে থাকেন। একজন কমেন্টসে লিখেছেন, কে সারদার টাকা মারবে আর কে জেলে যাবে সেটাও তার নিজস্ব ব্যাপার। মানে ঘুরিয়ে ফিরিয়ে পাবলিক তার ওই যে জেলে যাওয়া, মানে একবার যে দেখেছিলেন টিভিতে যে একজনকে চর মেরেছে, সেই চরটাকে এত রিপিট টেলিকাস্ট করে দেখান যে বাড়িতে বসে সেই নেতাটা ভাবছে যে এত জোরে তো আমার লাগেনি। তো এরা এত রিপিট টেলিকাস্ট করবে যে কুণালবাবুকে আর ওই রাজনীতিতে নির্দ্বিধায় বলা, সেটা কিন্তু আর পাবলিক আর করতে দিচ্ছেন না। বারে বারে সেই সারদাকেই টেনে আনছেন পাবলিক। যা খুশি ওরা বলে বলুক। আরও একজন কমেন্টসে লিখেছেন, কুণাল তুই এই চটি ভাজা খা। চটি ভাজা ঠিক আছে। আরও একজন বলছেন, তোকে দেখলেই মীনাক্ষীর কথাগুলো মনে পড়ে। আর ধন থেকে বলছি, তন্ময় বন্দ্যোপাধ্যায় নামক বরাহ নন্দন মানে শুয়ারের বাচ্চা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে कौन घुसने दिया, कहाँ से आया, कहाँ घुसा। खाली हम लोग बांग्ला कहते हैं इसी के लिए, कभी बांग्लादेशी बोल देता है, कभी रोहिंगा बोल देता है। कहाँ से आया रोहिंगा, कहाँ से आया, कहाँ है, पता तो दीजिए, बता तो दीजिए। आप लोगों ने किधर 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 में रखा है। अरे भाई आपने घुसने दिया, अब सब वोट के लिए उन लोगों को आप यूज कर रहे हो और उन लोगों के लिए आवाज उठा रहे हो कि क्यों उन लोगों को बाहर किया जा रहा है।
বের করা হচ্ছে ওই রোহিঙ্গাদের, আর লাগছে আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রীর। পেছনে কারণটা কি থাকতে পারে অবশ্যই কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না। তিনি তার বক্তৃতার মাঝে বারংবার উড়িষ্যা, বিহার, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের কথা বলছেন, যে সেখানে নাকি পরিযায়ী শ্রমিকদেরকে রীতিমতো ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে। অথচ তিনি পাঞ্জাবকে কিন্তু বারংবার স্কিপ করে চলে যাচ্ছে। কেন? পাঞ্জাবে আপ সরকার রয়েছে, সেই কারণে সেই পাঞ্জাবে রীতিমতো যে শ্রমিক রয়েছে তাদেরকে নাকি একেবারে শক দেওয়া হয়েছে রীতিমতো, এবং তাদের বিরুদ্ধে যদিও পশু হত্যার মামলা রয়েছে, সেটাও কিন্তু কনসিডারেশনে আনতে হবে যে কি বিষয় রয়েছে। পাঞ্জাবে খাটতে গেছিল, তারপরে এই ওখানে ধরে গেছে, অত্যাচার করছে, পুলিশ অত্যাচার করছে। আমার ছেলেগুলো পেটের দায়ে খাটতে গিয়েছিল, ওখানে পুলিশও খুবই মারধর করেছে। মারধর করে আমাদের ছেলেগুলোকে লাইনের শর্ট দিয়ে মেরেছে। কি অপরাধ করেছিল, কেন এরকম মারবে? আর অপরদিকে গুজরাটের এক মহিলা, যিনি কিন্তু বাংলাদেশি, তিনি ধরা পড়ার পরে কিন্তু একটা স্বীকারোক্তিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে তিনি আসলে বাংলাদেশ থেকে বিলং করেন, গুজরাটে থাকতেন, তাদের বাড়িঘর নাকি ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশে কোথায় বাসা আপনার? বাংলাদেশে আমার বাড়ি বিষ্ণুপুর, গুজরাটে ছিলাম, আহমেদাবাদ। গুজরাটে। আচ্ছা, গুজরাটের থেকে কেন বাংলাদেশে ফিরে আসলেন? আমরা ওই জায়গায় থাকতাম, আমাদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে। ঘর বাড়ি ভেঙে দিয়েছে? কারা ভেঙে দিয়েছে? ওই জায়গার লোকরা ভেঙে দিয়েছে। তো কি তা আপনাদেরকে বরণডালা দিয়ে সেখানে পুজো করে রাখা হবে? আপনারা আমাদের ডেমোগ্রাফি একেবারে চেঞ্জ করে দিচ্ছেন, অথচ আপনাদেরকে পুজো করে রাখা হবে। ধীরে ধীরে সেই কালসাপ পুষে আমাদের দেশটাকে তারপর আপনাদের হাতে তুলে দেওয়া হোক, তাই না? আপনাদেরকে বের না করে পুজো করা হবে। অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি দেখে এতটুকুও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, আপনি চ্যানেলটা অন্তত কনসিডারেশনে আনতে পারেন।